আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না। আমি বেড়াতে আসছি, এই জন্য ভিডিও বানাতে পারি না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পোয়া পিঠা অথবা খেজুরের গুড়ের তেলের পিঠা বানাবো। এই পোয়া পিঠা বানানোর জন্য আমি বাজারে প্যাকেট চালের গুঁড়া নিয়ে নিয়েছি 3 কাপ, নিয়ে নিয়েছি ময়দা 1 কাপ, আর নিয়েছি খেজুরের গুড় 1 কাপ। 1 কাপ খেজুর গুড় আমি চুলার মধ্যে হাফ কাপ পানি দিয়ে তরল করে নিয়েছি। এই উপকরণগুলো দিয়ে আজকে আমি পোয়া পিঠা বানাবো। এই পোয়া পিঠা খেতে সবাই খুব পছন্দ করে, ছোটরা বড় সবাই খেতে পছন্দ করে। আজকে অনেকদিন ধরে ভিডিও দিতে পারছি না, বেড়াতে আসতে এই জন্য ভিডিও দিই না। পিঠা বানানোর জন্য যে ব্যাটার বানানোর জন্য আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। এখন আমি 3 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দা আর চালের গুঁড়াটা একসাথে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি একটা মিক্সার দিয়ে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। এখন সমস্ত উপকরণগুলো আমি এর সাথে মিক্সার দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো আমি মেশানো হয়ে গেছে চালের গুঁড়ার ময়দাটা। এখন এর মধ্যে আমি তরল করে নেওয়া খেজুর গুড়টা দিয়ে দিব। একটু একটু করে দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড়টা দিয়ে আমি এটাকে ভালো মতো মিক্সড করে নেব। বাকি খেজুর গুড়টা আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমি ভালো মতো মেখে নেব। মিশ্রণটা ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কুসুম গরম পানি অ্যাড করব। ঠান্ডা পানি দেওয়া যাবে না, কুসুম গরম পানি দিলে পিঠাটা অনেক ভালো নরম ও তুলতুলে হবে। পানি দিয়ে এখন ভালো মতো ময়দা ও চালের গুঁড়োটা ভালো মতো মেখে একটা ব্যাটার বানিয়ে নেব। মিশ্রণটা ভালো মতো মেখে নিচ্ছি। আরও কিছুটা পানি দেওয়া লাগবে। পোয়া পিঠার মিষ্টিটা ভালোভাবে হওয়ার জন্য আমি এখানে 1 কাপে 3 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যেন ভালো মতো হয়, চিনিটার গোলাটা ভালো মতো মিশ্রণটা ভালো মতো মেখে নিচ্ছি। যত ভালো মতো মাখানো যায় পিঠার ব্যাটারটা, ততই পিঠাটা অনেক নরম ও তুলতুলে হয়। বেড়াতে আসার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না আপনাদের জন্য। ব্যাটারটা মাখানো গেছে। এখন এটাকে আমি 20 মিনিট রেস্টে রেখে দেবো, তারপর পিঠাগুলো ভেজে নেব। 20 মিনিট পর আমি ফিরে আসছি। এখন আমি পিঠাগুলি তেলে ভেজে নেব, পোয়া পিঠাগুলি। এই জন্য চুলাতে আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে। তেলটা আমার গরম হয়ে আসছে। এখন আমি পিঠাগুলি দিয়ে দেব, একটা একটা করে ভাজবো। এখন আমি 1 চামচ ব্যাটার নিয়ে 1 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে পিঠা বানাবো না। এক চামচ ব্যাটার নিয়ে আমি পিঠা বানিয়ে দিচ্ছি। আমি তেল দিয়ে গেছি। পিঠাটা আমার অনেক সুন্দর ফুলে উঠেছে।
চুলার আঁচটা প্রথমে আমি মিডিয়ামে রেখেছি, এখন একটু কমিয়ে দিয়েছি, তাড়াতাড়ি কালার চলে আসবে দেখে। আরেকটা পিঠা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। গরম গরম পোয়া পিঠা তৈরি হয়ে গেছে আমার। পিঠাগুলি অনেক সুন্দর সুন্দর ও মজাদার হয়েছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।